হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব হু মেড মি আ প্রিন্সেসের 16 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। গত পর্বে আমরা দেখেছিলাম অ্যাথেনেসিয়া তার বাবা ক্লডকে বাঁচাতে তার মনের গভীরে প্রবেশ করেছিল। আজ আমরা দেখব সেই অন্ধকার জগতে অ্যাথেনেসিয়ার জন্য কি অপেক্ষা করছিল, আর সে কি পারবে তার বাবাকে ফিরিয়ে আনতে। তাহলে আর দেরি না করে চলো আজকের অসাধারণ পর্বটি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি প্রিন্সেস অ্যাথেনেসিয়া একটা রহস্যময় দরজা খুলে ভেতরে ঢোকে, আর সেখানে সে তার বাবা ক্লডকে দেখতে পায়, যিনি খুব হতাশ আর বিষণ্ণ হয়ে বসে আছেন। তার চেহারা দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি গভীর মানসিক কষ্টে ভুগছেন। তার হাতে ব্ল্যাক ম্যাজিকের চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছিল, যা দেখে অ্যাথেনেসিয়া আরও বেশি চিন্তায় পড়ে যায়। ক্লড তার মেয়ের দিকে না তাকিয়েই বলতে শুরু করে, কেন কেন তুমি বারবার আমার স্বপ্নে আসছো? তার কণ্ঠস্বরে ছিল এক রাশ ক্লান্তি আর যন্ত্রণা। সে বলতে থাকে, সত্যি বলতে ডায়না চলে যাওয়ার পর এই পুরো দুনিয়াটা আমার কাছে একটা দুঃস্বপ্নের মতো মনে হয়। এখানে আমরা ক্লডের ভেতরের কষ্টটা দেখতে পাই। সে তার স্ত্রীকে এতটাই ভালোবাসত যে তার মৃত্যুর পর ক্লডের বেঁচে থাকার ইচ্ছাই মরে গেছে। সে সব কিছু ভুলে যেতে চায়, কারণ স্মৃতিগুলো তাকে অসহ্য যন্ত্রণা দেয়। আর ঠিক তখনই ক্লড নিজের চারপাশে একটা শক্তিশালী কালো ম্যাজিকের ব্যারিয়ার তৈরি করে ফেলে, যার ভেতরে সে পুরোপুরি একা হয়ে যায়। অ্যাথেনেসিয়া বাইরে থেকে মরিয়া হয়ে তার বাবাকে ডাকতে থাকে। সে বলতে থাকে, বাবা তুমি এমন নও, প্লিজ আমার কথা শোনো, তোমাকে উঠতেই হবে। অ্যাথেনেসিয়া তার নিজের ঐশ্বরিক শক্তি ব্যবহার করে সেই ব্যারিয়ার ভাঙার চেষ্টা করে, কিন্তু তার শক্তি ক্লডের শোক আর হতাশার কাছে কিছুই করতে পারে না। বাইরে থেকে লুকাসও অ্যাথেনেসিয়াকে জাগানোর জন্য নিজের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করছিল, কারণ অনেক বেশি সময় ধরে সে ক্লডের চেতনার মধ্যে আটকে ছিল। অ্যাথেনেসিয়া যখন ভাবছিল যে কেন তার শক্তি কাজ করছে না, ঠিক তখনই অ্যাথেনেসিয়ার পেছনে হুবহু তার মতোই দেখতে আরেকজন অ্যাথেনেসিয়া এসে দাঁড়ায়। তার মুখে ছিল এক বাঁকা হাসি। সে বলতে শুরু করে, তাহলে তুমি শেষ পর্যন্ত বুঝলে যে তোমার শক্তি এখানে কোনো কাজে আসবে না, আর ওই লোকটা মানে তোমার বাবা তোমাকে একটুও ভালোবাসে না। অ্যাথেনেসিয়া চমকে গিয়ে বলে, এটা মিথ্যে কথা, আমার বাবা আমাকে খুব ভালোবাসে। নকল অ্যাথেনেসিয়া হাসতে হাসতে বলে, তুমি তো তোমার স্বপ্নে সবকিছুই দেখে নিয়েছো, তাই না? তোমার ভবিষ্যৎ কেমন হতে চলেছে সেটা তো তুমি জেনেই গেছো। অ্যাথেনেসিয়া ভয় পেয়ে জিজ্ঞেস করে, কে তুমি? উত্তরে সেই ছায়ামূর্তি বলে, আমিই তো তুমি, আমি তোমার সেই রূপ যাকে কোনোদিনও কেউ ভালোবাসেনি। এই নকল ছায়ামূর্তি হলো অ্যাথেনেসিয়ার সেই জীবনের প্রতিচ্ছবি যেখানে সে কোনোদিনও ভালোবাসা পায়নি। এটা হলো সেই উপন্যাসের অ্যাথেনেসিয়া যার জীবনটা ছিল দুঃখে ভরা। এরপর আমাদের সেই ভয়ঙ্কর অতীতের কিছু ঝলক দেখানো হয়। সেই অ্যাথেনেসিয়া সবসময় একটা অন্ধকার ঘরে একা একা থাকত। যখনই সে তার বাবার সাথে দেখা করতে যেত, প্রহরীরা তার উপর চিৎকার করত। ক্লড তাকে পুরোপুরি উপেক্ষা করে চলে যেত, যেন সে অদৃশ্য। বেচারি অ্যাথেনেসিয়া নিজেকে সান্ত্বনা দিত যে তার বাবা হয়তো ব্যস্ত, তাই সময় দিতে পারছে না। সে ভাবত একদিন না একদিন তার বাবা তাকে ঠিকই মেনে নেবে। সে তার বাবার মন জয় করার জন্য নাচের অনুশীলনও করে, কিন্তু তারপরেই সেই দৃশ্যটা আসে যেখানে ক্লড সবার সামনে জ্যানেটকে নিজের মেয়ে হিসেবে স্বীকার করে নেয়, আর অ্যাথেনেসিয়া একা এক কোনায় দাঁড়িয়ে থাকে। তার স্বপ্ন সেদিনই ভেঙে চুরমার হয়ে যায়। তাকে কেউ ম্যাজিক শেখাতো না, কেউ তার সাথে কথা বলতো না, এমনকি তার মেয়েরাও তার সাথে খারাপ ব্যবহার করত। এরপর বাস্তব জগতের অ্যাথেনেসিয়া চিৎকার করে বলে, এগুলো সত্যি নয়, সবাই আমাকে ভালোবাসে। কিন্তু নকল অ্যাথেনেসিয়া বলতে থাকে, তোমার বাবা শুধু তোমার মাকেই ভালোবাসত, আর তোমার জন্যই তোমার মা মারা গেছে, তাই সে তোমাকে ঘৃণা করে। এরপর সেই অতীতের আরও একটি ভয়ঙ্কর ঘটনা দেখানো হয়। একদিন অ্যাথেনেসিয়া তার বাবার জন্য নিজের হাতে চকলেট বানিয়ে নিয়ে যায়। জ্যানেট ক্লডকে বলে, বাবা এটা খেয়ে দেখো, দেখতে তো খুব সুন্দর লাগছে। কিন্তু সেই চকলেট খাওয়ার পরই জ্যানেট অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়, আর এই ঘটনার জন্য অ্যাথেনেসিয়াকে দায়ী করা হয় এবং তাকে কারাগারে নিক্ষেপ করা হয়। নকল অ্যাথেনেসিয়া বলে, অবাক হওয়ার কিছু নেই, তুমি তো জানোই যে এটা হতে চলেছিল। আর তখনই প্রকাশ পায় যে এক রহস্যময় ব্যক্তি অ্যাথেনেসিয়াকে ব্ল্যাক ম্যাজিক দিয়েছিল, আর তারই কথায় অ্যাথেনেসিয়া সেই চকলেটে বিষ মিশিয়েছিল। এরপর কারাগারে তার ওপর অকথ্য অত্যাচার করা হয়। নকল অ্যাথেনেসিয়া বলে, তোমার ভাগ্য আগে থেকেই লেখা হয়ে গেছে, তুমি এটা বদলাতে পারবে না।
এই বলে সে আসল অ্যাথেনেসিয়াকে কালো জাদুকরি লতা দিয়ে বেঁধে ফেলে। আসল অ্যাথেনেসিয়া তখনও হার মানতে রাজি নয়। সে বলে, না, এটা সত্যি নয়, আমি নিজের ভাগ্য বদলাতে পারি। ঠিক যখন অ্যাথেনেসিয়া প্রায় হাল ছেড়ে দিচ্ছিল এবং কালো লতাগুলো তাকে পুরোপুরি গ্রাস করে নিচ্ছিল, তখন সে একটা পরিচিত কণ্ঠ শুনতে পায়। অ্যাথেনেসিয়ার মনে হয় এই কণ্ঠ সে আগেও শুনেছে। হঠাৎ করেই চারপাশ এক উজ্জ্বল পবিত্র আলোয় ভরে যায়। সেই আলোর তেজে নকল অ্যাথেনেসিয়া ছটপট করতে করতে ধ্বংস হয়ে যায় এবং কালো ম্যাজিকের সমস্ত প্রভাব কেটে যায়। বাইরে থেকে লুকাসও এই শক্তি দেখে অবাক হয়ে যায়, আর সেই আলো থেকে বেরিয়ে আসেন আর কেউ নন, স্বয়ং অ্যাথেনেসিয়ার মা ডায়ানা। অ্যাথেনেসিয়া তার মাকে দেখে বাকরুদ্ধ হয়ে যায়। ডায়ানা তার মেয়ের কাছে এসে তাকে আদর করে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। তিনি বলেন, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার পাশে থাকতে পারিনি। অ্যাথেনেসিয়া কান্না ভেজা গলায় জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই আমার মা? ডায়ানা হেসে বলেন, হ্যাঁ, আমিই তোমার মা। অনেকদিন পর তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। অ্যাথেনেসিয়া তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, মা, আমি খুব খুশি যে তুমি এসেছো। আমি খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখছিলাম। ডায়ানা তাকে বোঝায়, ওটা স্বপ্ন ছিল না সোনা, ওটা ছিল এক প্যারালেল জগতের সত্যি ঘটনা, আর আমি তোমাকে ওই স্বপ্নগুলো দেখিয়েছিলাম যাতে তুমি তোমার ভবিষ্যৎ বুঝতে পারো এবং সেটাকে বদলাতে পারো। অ্যাথেনেসিয়া হতাশ হয়ে বলে, কিন্তু আমি চেষ্টা করেও কিছু করতে পারলাম না। বাবা আবার নিজের মনকে বন্ধ করে দিয়েছে। আমি তোমার অভাব পূরণ করতে পারিনি মা। ডায়ানা তার মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, তুমি অনেক সাহসী আর শক্তিশালী হয়ে গেছো। আমার বিশ্বাস তুমি এটা খুব সহজেই করতে পারবে। নিজের শক্তি ব্যবহার করো আর ক্লডকে জাগিয়ে তোলো। মায়ের কথায় অ্যাথেনেসিয়া আত্মবিশ্বাস ফিরে পায়। সে তার মনের ভেতরের সেই বন্ধ দরজাটা খুলে দেয় এবং অন্ধকার থেকে আলোয় বেরিয়ে আসে। ডায়না অদৃশ্য হওয়ার আগে বলেন, কখনো নিজের স্বপ্নকে ভুলো না, আর এটাও ভুলো না যে আমি সবসময় তোমার সাথে আছি। মায়ের কাছ থেকে শক্তি আর সাহস পেয়ে অ্যাথেনেসিয়া এবার চূড়ান্ত আঘাত হানার জন্য প্রস্তুত হয়। সে তার ঐশ্বরিক শক্তি ব্যবহার করে একটা বিশাল সোনালী তীর তৈরি করে এবং সেটা দিয়ে ক্লডের ব্যারিয়ারে আঘাত করে। এবার ব্যারিয়ারটা কাচের মতো ঝনঝন শব্দ করে ভেঙে চুরমার হয়ে যায়। অ্যাথেনেসিয়া তার বাবার সামনে গিয়ে দাঁড়ায়। ক্লডের ওপর আক্রমণ করতে আসা বাকি ব্ল্যাক ম্যাজিকগুলোকে সে শুধু আঙুলের স্পর্শেই ধ্বংস করে দেয়। ক্লড তার মেয়ের এই শক্তিশালী রূপের দিকে তাকিয়ে থাকে। তার মনে অ্যাথেনেসিয়ার সাথে কাটানোর সুন্দর মুহূর্তগুলো ভেসে ওঠে। সে অস্ফুট স্বরে বলে, আমি তোমাকে চিনি। অ্যাথেনেসিয়া তার বাবাকে বলে, বাবা, চিন্তা করো না, মা যেখানেই আছে খুব ভালো আছে, আর আমাদের দুজনকেই খুব মনে করে। ক্লড অবশেষে স্পষ্ট গলায় বলে, তুমি আমার মেয়ে অ্যাথেনেসিয়া। অ্যাথেনেসিয়া তার বাবার হাত ধরে তাকে সেই অন্ধকার জগৎ থেকে বের করে নিয়ে আসে, আর এর সাথেই ক্লডের উপর থেকে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব পুরোপুরি কেটে যায়। অ্যাথেনাসিয়া সফলভাবে তার বাবাকে বাঁচিয়ে নেয়। ক্লডকে বাঁচানোর পর অ্যাথেনাসিয়া নিজেকে একটা স্বপ্নের মধ্যে আবিষ্কার করে, আর সেখানে সে লুকাসকে দেখতে পায়। কিন্তু লুকাস এখন আর আগের মতো বড় নেই, সে আবার একটা বাচ্চার চেহারায় ফিরে গেছে। লুকাস জানায় যে ক্লড আর অ্যাথেনাসিয়াকে বাঁচাতে সে তার প্রায় সমস্ত শক্তি ব্যবহার করে ফেলেছে, যার ফলে সে আবার বাচ্চার চেহারায় ফিরে গেছে এবং তার শক্তি পুনরুদ্ধার করতে অনেক সময় লাগবে। অ্যাথেনাসিয়া চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? লুকাস বলে, আমার জন্য চিন্তা করো না, কিন্তু আসল সমস্যা এখনো শেষ হয়নি। যতক্ষণ না আমরা মূল ষড়যন্ত্রকারীকে ধরতে পারছি ততক্ষণ পর্যন্ত বিপদ কাটবে না। সে আরও বলে, তুমি আমার প্রথম বন্ধু অ্যাথেনাসিয়া, আমি তোমাকে রক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু আমার এখনকার শক্তি যথেষ্ট নয়, তাই আমাকে এখন যেতে হবে। নিজের খেয়াল রেখো। অ্যাথেনাসিয়া তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু লুকাস একটা মেঘের মতো হয়ে উড়ে যায়। যাওয়ার আগে সে বলে, আমার জন্য অপেক্ষা করো। এরপর হঠাৎ করেই অ্যাথেনাসিয়ার ঘুম ভেঙে যায়। সে নিজেকে নিজের ঘরে আবিষ্কার করে। লিলিয়ান আর ফিনিক্স তাকে দেখে খুব খুশি হয়। অ্যাথেনাসিয়া জানতে পারে যে সে টানা 10 দিন ধরে অজ্ঞান ছিল। সে সঙ্গে সঙ্গে তার বাবার কথা জিজ্ঞেস করে। তারা জানায় যে মহারাজ এখনো জ্ঞান ফিরে পায়নি। অ্যাথেনাসিয়া দৌড়ে তার বাবার ঘরে যায় এবং তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু ক্লড উঠে না। অ্যাথেনাসিয়া ভাবে, আমি তো বাবাকে বাঁচিয়েছিলাম, তাহলে কেন উনি উঠছেন না? সে মরিয়া হয়ে নিজের ম্যাজিক ব্যবহার করে ক্লডকে জাগানোর চেষ্টা করতে থাকে, আর কিছুক্ষণ পরই ক্লডের চোখ খোলে। লিলিয়ান আর ফিনিক্স স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তাদের সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয় না। ক্লড হঠাৎ করেই অ্যাথেনিয়াসিয়াকে সজোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর চিৎকার করে বলে, কে তুমি? এখানে আমাকে মারতে এসেছো? কে পাঠিয়েছে তোমাকে? এই কথাগুলো শুনে
অ্যাথেনিয়াসিয়ার পৃথিবী যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। তার বাবা, যাকে সে এত কষ্ট করে বাঁচিয়ে আনলো, সে তাকে চিনতেই পারছে না, বরং তাকে নিজের শত্রু ভাবছে। ক্লড রক্ষীদের ডেকে অ্যাথেনিয়াসিয়াকে দূরে সরিয়ে নিয়ে যেতে বলে এবং হুমকি দেয়, যদি মরার ভয় না থাকে তাহলে আমার থেকে দূরে থাকবে। অ্যাথেনিয়াসিয়াকে আবার সেই এমারাল্ড প্যালেসে বন্দি করে রাখা হয়, ঠিক যেমনটা তার দুঃস্বপ্নের অতীতে হয়েছিল। সে বুঝতে পারে না কেন এমন হলো, ক্লডের স্মৃতি কেন হারিয়ে গেল, এই সব কিছুর পেছনে কার হাত রয়েছে। শেষ দৃশ্যে আমরা দেখি অ্যাথেনিয়াসিয়া লুকাসের জন্য একটা চিঠি লিখছে। সে লিখছে, লুকাস তুমি কোথায়, তাড়াতাড়ি ফিরে এসো। সেই চিঠিটা একটা জাদুকরী প্রজাপতি হয়ে লুকাসকে খোঁজার জন্য উড়ে যায়, আর অন্যদিকে লুকাসকে বরফের মধ্যে দিয়ে হেঁটে ওয়ার্ল্ড ট্রির কাছে পৌঁছতে দেখা যায়। আর এখানেই এই সিজনের গল্প শেষ হয়ে যায়। এই শেষটা সত্যি হৃদয় বিদারক। অ্যাথেনিয়াসিয়া এত লড়াই করার পরেও আবার সেই আগের জায়গায় ফিরে এলো। ক্লডের স্মৃতিভ্রষ্ট হওয়াটা নিশ্চিতভাবেই মূল ভিলেনের ষড়যন্ত্রের অংশ। এখন অ্যাথেনিয়াসিয়াকে একাই এই রহস্যের সমাধান করতে হবে এবং লুকাসের ফিরে আসার জন্য অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। সিজন 1 এখানেই শেষ হলো। সত্যি বলতে সিজনটা অসাধারণ ছিল, আবেগ, রহস্য আর জাদুতে ভরপুর। যখন এর দ্বিতীয় সিজন আসবে আমি অবশ্যই সেটা তোমাদের জন্য এক্সপ্লেন করব। তোমাদের এই সিজনটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হবে পরবর্তী কোনো একটি এক্সপ্লেনেশনের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।